আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? এই তো আজকে ঘরে পালা একটি মুরগি রান্না করে দেখাচ্ছি। কেমন হলো সবাই একটু বলবেন। প্রথমে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটি গ্রান আসবে তখন আমি দিয়ে দিব মশলাগুলো। আদা রসুন পেস্ট দিয়ে আমি আবার এটাকে ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কিন্তু একটা কাঁচা ফ্লেভার আসে, সেই জন্য ভেজে নিতে হবে একটু ভালো করে। তারপর একটু গরম পানি দিয়ে দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়, কারণ গুঁড়া মশলা তাড়াতাড়ি পুড়ে যায়। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমরা একটু বেশিই দিই, আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ দেশি মুরগিতে একটু মরিচের গুঁড়াটা বেশি দিলে ঝাল ঝাল লাগলে ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এখানে আমি অন্য কোনো মশলা ব্যবহার করিনি, খুব স্বাভাবিকভাবে রান্না করা কীভাবে করা যায় আমি সেটাকেই দেখাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়েই স্বাদ মতো লবণ আর পানি দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে মুরগিটা দিয়ে দিলাম। দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে, কারণ ডিটেলসে দেখাতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আপনাদের অনেক অধৈর্য হয়ে যাবেন। সেজন্য পুরাটা আমার তো আর সম্ভব না দেখানো। অনেকে কেটে কেটে দেখেন, প্লিজ কেটে দেখবেন না। যতটুকু দেখিয়েছি এতটুকু দেখবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। কেমন হলো সবাই একটু জানাবেন। এখন এটাকে আমি বারবার ঢেকে দিচ্ছি, নাড়াচ্ছি যাতে পুড়ে না যায়। এখন টমেটো পেস্ট করে একটু দিয়ে দিলাম। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়। টমেটোটা দিলে কি হয়, এটার ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে আর কালারটা খুব সুন্দর আসে। চেষ্টা করবেন দেওয়ার জন্য, না দিলেও হয়। এই দেখুন আমি বারবারই ঢাকনা দিচ্ছি আর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দিলাম আলু। এখন নতুন আলু কিন্তু অ্যাভেলেবেল, মাংসতে মাছে নতুন আলু দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমার ঘরে কিন্তু সবাই আলুর পছন্দ করে, সেই জন্য আমি একটু আলু দিয়ে দিলাম। আপনাদের পছন্দ না হলে দিবেন না, এটা স্কিপ করে যাবেন। এই দেখুন। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর কেমন হলো অবশ্যই একটু জানাবেন। এই দেখুন আমি দিয়ে দিলাম ঝোল। যে পর্যন্ত আলুটা সিদ্ধ হয়ে না আসে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। আলু আর মাংসটার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আলু আর মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। এই দেখুন কেমন হলো সবাই একটু জানাবেন। ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।